হ্যালো, শুনতে পাচ্ছি সবাই আশা করছি। হ্যাঁ দাদা। হ্যালো। হুম, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আজকে আমরা যেটা করবো জাভাস্ক্রিপ্টের, সেটা হচ্ছে তোর জেনারেলি যেটা করবো সেটা হচ্ছে তোর ফাংশন। ঠিক আছে, তো ফাংশন তোর অলরেডি ইউজ করেছিস। ফাংশন আমরা কি ইউজ করি, কোনো ফাংশন হচ্ছে জেনারেল যদি বলতে চাই তাহলে ফাংশন হচ্ছে একটা সাব প্রোগ্রাম, যে প্রোগ্রামটাকে আমরা মেন প্রোগ্রাম থেকে কল করি। ঠিক আছে, যেমন তুই একটা ফাংশন লিখলি অ্যাড, ঠিক আছে, তাহলে তুই কি করলি, তুই যে মেন প্রোগ্রাম থেকে সেই ফাংশনটাকে কল করবি অ্যাড। ঠিক আছে, তাহলে ফাংশন হচ্ছে একটা কোড স্নিপ, যেটা তোর হচ্ছে তোর একটা সাব প্রোগ্রাম। ঠিক আছে, যেটা আমরা মেন প্রোগ্রাম থেকে কল করি, এবং যে যখন আমরা কোনো ফাংশনকে কল করি তখন সেই ফাংশনটা আমাদেরকে কিছু একটা রিটার্ন দেয়। ঠিক আছে, তোরা যারা সি প্লাস প্লাস পড়েছিস বা পড়েছিস, তোরা অলরেডি দেখেছিস যে ফাংশন তোর কিভাবে কাজ করে, কারণ সি প্লাস প্লাস পুরোটাই ফাংশন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো তবে ফাংশন সম্বন্ধে একটু একটু ধারণা আছেই। তো এখানে ফাংশনটা হচ্ছে একটু আলাদা টাইপের। ঠিক আছে, ওই টাইপেরই, কিন্তু আমরা ফাংশনটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি, এবং এখানে ফাংশন ওয়াইডলি ইউজ হয়। ঠিক আছে, প্রচুর ইউজ হয় ফাংশন। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা আগের দিন এগুলো নর্মাল দেখেছিলাম যে কি করে তোর এই নর্মাল লুপিং, সুইচ কেস, ইফ এলস, আর কিছু অপারেটর নেই জিনিস। ঠিক আছে, আজকে আমরা দেখবো যে কি করে তুই ফাংশন করতে পারিস। ঠিক আছে, তো আজকে আমরা কিছু জিনিস করবো। ঠিক আছে, আগের দিন আমরা শুধু জাভাস্ক্রিপ্ট কোড লিখেছিলাম, আজকে আমরা জাভাস্ক্রিপ্ট উইথ এইচটিএমএল লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা এইচটিএমএল কোড লিখছি। এইচটিএমএল কোডের ভিতরে আমি বাটন লিখছি, একটা বাটন উইজেট। বাটন বাটন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার। ঠিক আছে, তো আপাতত যদি এটা আমি সেভ করি, সেভ করলে যখন আমি এটাকে লাইভ সার্ভার থেকে খুলবো, তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার বলে। ঠিক আছে, আপাতত বাটনটাতে ক্লিক করলে কোনো কাজ করছে না। ঠিক আছে, সেটা আমরা পরে করবো। ফার্স্টে আমরা দেখবো ফাংশন কি করে লিখবো। ঠিক আছে, তো ফাংশন লেখার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভেতরেই ফাংশন লিখতে গেলে আমরা যেমন যেমন পাইথনে ফাংশন লিখি তখন আমাদের ডেভ লিখতে হয়, বা যখন আমরা সিতে ফাংশন লিখি তখন আমাদের ফার্স্টে প্রোটোটাইপ ডিক্লারেশন করতে হয়, তারপর নিচে ফাংশন দিতে হয়। এবং জানি যে ফাংশন যখন আমরা ইউজ করি তখন আমরা যে কোড স্নিপটা ইউজ করি সেই কোড স্নিপটা কিছু একটা আউটপুট থাকে, মানে কিছু একটা রিটার্ন করে। ঠিক আছে, তো এখানে যেমন পাইথনে ডেভ লিখতে হয়, সিতে যেমন ভয়েড প্রোটোটাইপ বা এই প্রোটোটাইপ ডিক্লেয়ার করে নিয়ে আবার ফাংশনটা নিজে লিখতে হয়। ঠিক আছে, তো এত ফাংশন লিখেছি আর্ডিনো প্রোগ্রামিংও। তো সেরকমই এখানের সিনট্যাক্সটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, ফাংশন লিখে তারপর ফাংশনের নেম। ঠিক আছে, ফাংশনের নেম দিলাম এফইউএন থেকে আমি মাই ফান। ঠিক আছে, তো আমি এখানে একটা ফাংশন লিখলাম। ঠিক আছে, তো এখানে আমি একটা ফাংশন লিখলাম, তো ফাংশনের নাম হচ্ছে মাই ফান। ঠিক আছে, তো এর ভিতরে আমি কোড স্টেপ লিখবো। লিটারালি ধর আমি কোড স্টেপ লিখছি অ্যালার্ট। হে, ঠিক আছে, আমি অ্যালার্ট দিলাম হে। ঠিক আছে, ওটাকে আমি সেভ করলাম। এবার আছে মনে হচ্ছে এখানে কিছু হলো না, এবার হচ্ছে কিছু That's good. Input.
তো এখানে আমি অ্যালার্ট লিখলাম, কিন্তু যখন আমি সেভ করলাম এখানে রিফ্রেশ হলো কিন্তু কোনো কাজ হলো না, কারণ কি ফাংশনটাকে আমি এখনো কল করিনি। ঠিক আছে, এখানে আমি ফাংশনটা লিখলাম, ঠিক আছে, এই যে মাই ফাংশন বলে ফাংশন লিখলাম, কিন্তু আমার এখানে কাজ করবে না কারণ ফাংশনটাকে আমি কল করিনি। এবার যদি আমি ফাংশনটাকে কল করি, ঠিক আছে, আমি এখানে ফাংশনটাকে কল করলাম মাই ফান, সরি মাই ফান, ঠিক আছে, ফাংশনটাকে আমি কল করলাম এখানে, ঠিক আছে, জাস্ট এবার দেখি হয় কিনা। তো হচ্ছে না। আজকে এটা একটু কাজ করছি। ALERT কোথাও হয়। আচ্ছা, okay, there's something wrong. এবার আমি ফাংশন লিখছি, FUNCTI ফাংশনের মধ্যে আমি দিলাম মাই ফান নেম, তারপরে ফাংশনের ভিতরে আমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। তাহলে এখানে ফাংশন আমি ডিফাইন করলাম, দিয়ে আমি ফাংশনটা এখানে কল করলাম। তাহলে দেখ, যখন আমি ফাংশনটা কল করছি, ঠিক আছে, তো তখন কিন্তু এটা ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে, তাহলে হে বলে তো অ্যালার্টটা আসছে, ঠিক আছে, এখানে আমি করছি। তাহলে যদি ফাংশনটা আমি কল না করি তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। ওকে, তাহলে দেখ ফাংশনটা আমি লিখলাম কিন্তু ফাংশনটা আমি কল করছি না এখন অব্দি, ঠিক আছে। ফাংশন হচ্ছে একটা কোড স্নিপ, যেটা আমরা লিখি কোন একটা সার্টেন টাস্ক করার জন্য। তো একটা ফাংশন লিখলি অ্যাড, যেখানে শুধুমাত্র অ্যাডিশন করবে। এটা একটা ফাংশন লিখলি প্রাইম নাম্বার, যে ফাংশনটা শুধুমাত্র দেখবে যে তোর যে তোর নাম্বারটা তুই দিয়েছিস সেই নাম্বারটা প্রাইম কি প্রাইম নয়, ঠিক আছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন লিখতে পারিস, যেটা তোর শুধুমাত্র করবে। এবার দেখ এখানে ফাংশনটাতে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, ঠিক আছে, তাহলে কোনো আর্গুমেন্ট এখানে নিচ্ছে না। ওই জন্য আমি এখানে যে ফাংশন যখন কল করছি, ঠিক আছে, এখান থেকে যখন আমি মেন ফাংশন থেকে আমার মেন ফাংশনটা পুরোটা মেন ফাংশন থেকে যখন আমি কল করছি তখন কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, আমি এখানে কোনো আর্গুমেন্ট দিচ্ছি না, এবং এই ফাংশন যখন আমি ডিফাইন করছি তখন এখানে কোনো আর্গুমেন্ট আমি দিচ্ছি না। তাহলে যখন আমি ফাংশনটা কল করছি তাহলে আমার এখানে কোনো আর্গুমেন্ট দিতে হবে না, ঠিক আছে। এবার আমি মনে কর আমি একটা ভাবলাম যে না আমি এখানে একটা আর্গুমেন্ট পাঠাবো, ঠিক আছে, তাহলে আমি বলে একটা ভ্যারিয়েবল পাঠালাম, যেটা অ্যাজ এ আর্গুমেন্ট ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, আর আমি এটাকে এখানে প্রিন্ট করাবো, ঠিক আছে। এবার দেখ আমি এখানে যদি কোনো আর্গুমেন্ট না দিই তাহলে কিন্তু ফাংশনটা কাজ করবে না। আনডিফাইন্ড কাজ করছে কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে যেহেতু এখানে কোনো ভ্যারিয়েবল দেওয়া নেই ওই জন্য আমাকে আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে কোনো একটা ভ্যালু পাস করি, আমি মনে করি এখানে পাস করলাম, ঠিক আছে, আমি এখানে পাস করলাম আমার নাম, ঠিক আছে। তাহলে আমি এই যে নামটা আমি পাস করলাম এইটা অ্যাসে কাজ করবে, মানে কি বলতো, আমি যখন এই ফাংশন যখন কল করলাম, যে কলের ভিতরে আমি যে ভ্যালুটা পাস করব, যে আর্গুমেন্টটা আমি পাস করব, সেই আর্গুমেন্টের ভ্যালু হয়ে যাবে। মানে কি এখানে এখানে যখন আমি এই ফাংশন যখন কল করলাম তখন এখানে a সনদ হয়ে গেছে, সনদ হয়ে গেছে, ঠিক আছে।
আপনা আপনি এটা হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এটা আমি কল করলাম আর এখানে অ্যাজ এ আর্গুমেন্ট ফাংশনটা এটাকে অ্যাকসেপ্ট করছে, আর এটাকে তুই নিয়ে ইয়ে করছিস, ওখানে প্রিন্ট করাচ্ছিস। ঠিক আছে, তার মানে হচ্ছে তোর এই যে এই লাইনটা আমি এখানে লিখিনি, ঠিক আছে, কিন্তু আমি যখন এটা আর্গুমেন্টে পাস করলাম মাই ফাংশনের ভেতরে আমি যখন আর্গুমেন্টে পাস করলাম, তখন এটা ব্যাকগ্রাউন্ডে লেখা হয়ে গেছে। ঠিক আছে, এ ইজিক্যাল টু সনট হয়ে গেছে। আমি যদি এখানে অন্য কিছু পাস করি, এখানে যদি আমি অন্য কিছু পাস করি ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তাহলে এটা আপনা আপনি চেঞ্জ হয়ে নিয়ে ইলেকট্রিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন ব্যাপার সব ফাংশনের ব্যাপারে। তো ফাংশন সব ফাংশনের ক্ষেত্রে তাই হয়। এখানে যেমন আমরা একটা ভ্যালু পাস করছি, তাহলে আমি যখন সনদ পাস করলাম তখন ব্যাকগ্রাউন্ডে এ ইজিক্যাল টু সনদ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে এখানে কি লেখা আসার কথা এরপরে, তাহলে এখানে লেখা আসছে হে সনদ। ঠিক আছে, তাহলে কি এটা বারবার লেখা, এটা পেছন ব্যাকগ্রাউন্ডে লেখা হয়ে গেছে। আমি যদি এখানে ইলেকট্রিক্যাল লিখি, ঠিক আছে, আমি এখানে ইলেকট্রিক্যাল লিখি, তাহলে এখানে হে ই চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এ ইজ ইকুয়াল টু ই লেখা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আর্গুমেন্ট পাস। আমি এখানে শুধুমাত্র যে একটা ভ্যালু পাস করতে পারি তাও নয়, আমি এখানে দুটো ভ্যালু পাস করতে পারি। আমি এখানে একবার সনদও পাস করতে পারি, ঠিক আছে, একবার ইলেকট্রিক্যালও পাস করতে পারি, আর একবার ইয়ারও পাস করতে পারি। ঠিক আছে, আমি লিখলাম থার্ড, লিখলাম যে জিনিস। ঠিক আছে, তাহলে আমি এত কিছু পাস করলাম। ঠিক আছে, এখানে কিন্তু সব নেবে, আমি তো এখানে, তাহলে এখানে সব নেবে, তো একটা ভ্যারিয়েবল সব নিতে পারবে না, তো যতগুলো আর্গুমেন্ট পাস করবি সবার জন্য আলাদা আলাদা যেন ভ্যারিয়েবল থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি কি ভ্যারিয়েবল দেবো, একটা দিলাম এ, একটা দিলাম বি, একটা দিলাম সি, আর একটা দিলাম ডি। এবার কি করব, এই সব জিনিসগুলো তোদেরকে আগের দিনে কনকেটিনেশন দেখিয়েছি। তাহলে ফার্স্টে যদি জাস্ট স্ট্রিং, তাহলে এগুলো সব অ্যাজ এ স্ট্রিং কনকেটিনেশন হবে। ঠিক আছে, যদি ফার্স্টে নিউমেরিক্যাল হতো তাহলে নিউমেরিক্যালের অ্যাডিশন হতো। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট এ আমি লিখছি এ, বি, সি, ডি। তাহলে লিখতে পারি হে দিস ইজ, তারপর আমার নাম, তারপর আমি কি দেবো, তারপর কি থার্ড, আই এম, তারপর আমি জাস্ট থার্ড ইয়ার লিখছি, থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল, তারপর এখানে লিখছি শুধু ফ্রম। ঠিক আছে, এখানে লিখছি জাস্ট ফ্রম জেজিসি, জেজিসি। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমি সেভ করবো, এখানে যখন আমি প্রেস করবো, তখন এখানে লিখছে দিস ইজ ফর থার্ড ইয়ার জেজিসি ফ্রম ই, যাই হোক এখানে আমি ভুল করে নিয়েছি। তো এটা হচ্ছে মেন ব্যাপার, মানে এইভাবে তুই ফাংশন লিখতে পারিস, মোর দেন ওয়ান আর্গুমেন্টও প্লেস করতে পারিস। ঠিক আছে, তাহলে দেখ এখানে বাই ডিফল্ট আমি যতবার রিফ্রেশ করব ততবারই কিন্তু ফাংশনটা কল হচ্ছে। ঠিক আছে, কিন্তু হয়তো তুই চাইছিস যে না আমি যখন এইটা বাটনটা ক্লিক করবো তখনই ফাংশনটা কল হবে, তাহলে তুই কি করে করবি, তাহলে জাস্ট এই মাই ফাংশন যেটা আছে এইটাকে জাস্ট একটা সিনট্যাক্স লিখতে হবে। তো ফার্স্টে বাটনে গেলি, ঠিক আছে, আমরা কোথায় বাটনটা ক্লিক করেছি না, এখানে একটা বাটন আছে ক্লিক হিয়ার। ঠিক আছে, এখানে কোনো আর্গুমেন্ট নেই, আমি এখানে একটা আর্গুমেন্ট লিখছি অন ক্লিক। ঠিক আছে, আর্গুমেন্টের নাম হচ্ছে অন ক্লিক। অন ক্লিকের ভেতরে আমি ফাংশনটার নাম দিচ্ছি, ফাংশনের নাম কি আছে আমার, মাই ফান, এইটা পুরোটা। ঠিক আছে, তাহলে আমি এটা এখানে পেস্ট করে দিলাম পুরো জিনিসটা। ঠিক আছে, না আপাতত একটাও তোর আর্গুমেন্ট পাস করাচ্ছে না। ঠিক আছে, আপাতত আমি আর্গুমেন্ট গুলো ক্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম, আমি অন ক্লিক অ্যাক্টিভিটি এটা দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে, কিন্তু দাদা দেখ যতবার রিফ্রেশ হচ্ছে ততবার কিন্তু কিছু হচ্ছে না। ঠিক আছে, যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এটা হলো। দেখ আমি এখানে যেহেতু কিছু পাঠাইনি, ঠিক আছে, ওই জন্য আনডিফাইন্ড ফ্রম আনডিফাইন্ড অনেক কিছু লেখা আছে, যেমন লেখা আছে এটাতে সেম। ঠিক আছে, এবার আমি এখানে সমস্ত অ্যাট্রিবিউট গুলো আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমি যখন সেভ করবো
তখন এটা ওকে করলাম, ঠিক আছে, এটা আবার রিফ্রেশ হলো, যখন আমি ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা আমি চাইছি, ঠিক আছে। তো এটা এইভাবে কাজ করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অন ক্লিক। তো এরকম অনেকগুলো চেঞ্জ আছে, অন ক্লিক আছে, অন চেঞ্জ আছে, ঠিক আছে। তারপর আর ডিফাইন্ড অ্যাট্রিবিউট আছে, সেগুলো তো পরে শেখানো হবে, গেট এলিমেন্ট ফ্রম আইডি, গেট এলিমেন্ট ফ্রম সামথিং, হ্যাঁ ঠিক আছে। তার থেকে অবজেক্ট নিয়ে শেখানো হবে, তো অবজেক্টটা একটু পরে শেখানো হবে, দাদা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বল। হ্যাঁ বলছি ওগুলোর মধ্যে স্পেস দেবো কিভাবে? এগুলোর মধ্যে, হ্যাঁ যেমন এগুলোর হ্যাঁ। এগুলোতে মধ্যে এখানে দেখ অ্যাস এ স্ট্রিং নিচ্ছে, তাহলে সেখানে তুই যদি স্পেস দিস তাহলে ওটা অ্যাস এ ক্যারেক্টার নিয়ে নেবে, ও বুঝতে পারলি। আর এখানেও স্পেস দিতে পারিস অথবা তোর ফাংশন যেখানে লেখা আছে কোথায় আমার স্পেসের গোলমাল হচ্ছে, আমার এখানে তনথ থার্ডের মাঝখানে গোলমাল হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 টু এ আর বি এর মাঝে গোলমাল হচ্ছে, তাহলে আমি এখানে একটা প্লাস করলাম, তারপরে এখানে একটা স্পেস দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার যখন এটাকে সেভ করবো, এটাকে আমি চলবে, তখন আমি ক্লিক করবো, তখন দেখ সমতা থার্ডের মাঝখানে স্পেস হয়ে গেছে, ঠিক আছে। এবার কি থার্ডের যে জিনিস এর মাধ্যমে একটা স্পেস হবে, তাহলে এটার মধ্যে আমি লিখলাম, তো এখানে আমি বি আর সি না করে এখানে ডি করে দিই, আর এখানে সি করে দিই, আর আমি বি আর ডি এর মাঝে একটা স্পেস দিয়ে দিচ্ছি। এরপর যখন আমি ক্লিক করবো তখন একদম সব ফাঁকা ফাঁকা ঠিকঠাক আছে। দিস ইজ আমার থার্ড ইয়ার ই ফ্রম জেজিএসি, ফ্রম এর আগে একটা স্পেস দিয়ে দিলে ওটাই একটা তোর ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই, ঠিক আছে। তাহলে এবার ঠিকঠাক আসছে। তো এটা হচ্ছে নর্মাল একটা ফাংশন লিখেছি, যে ফাংশনটাতে কিছু করে না, জাস্ট নর্মাল একটা জিনিস, ঠিক আছে। তো মনে কর এবার আর কি কি জিনিস আছে, তো তোদের যেমন একটা জিনিস অ্যালার্ট আছে, ঠিক আছে, আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রম্পট, আরেকটা হচ্ছে আরেকটা কি নাম, কনফার্ম, ঠিক আছে। এটা হচ্ছে প্রম্পট, একটা কনফার্ম, ওগুলো কি করে কাজ করে দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে কি আমি এখানে কাজ করেছি যে এই যে এখানে নামটা আমি নিচ্ছি, নামটা আমি পাঠাচ্ছি এখানে সনদ, ঠিক আছে। তো এটা আমি চাইছি না যে না এটা তোর আমি এখন পাঠাবো না, ঠিক আছে, মানে এটা আমি এখান থেকে পাঠাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে সনদ আছে থাক, কোনো প্রবলেম নেই, যেহেতু আমার এখানে 4টা আর্গুমেন্ট দরকার, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আমি অ্যালার্টের আগে প্রম্পট লিখছি, ঠিক আছে। তাহলে আমি লিখছি var ভ্যারিয়েবলের জন্য, তারপরে আমি লিখলাম x ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, আমি লিখলাম প্রম্পট, ঠিক আছে। প্রম্পটের ভিতরে আমি লিখলাম এন্টার 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 ইউর নেম, ঠিক আছে। তাহলে আমি প্রম্পটে লিখলাম এন্টার ইউর নেম, ঠিক আছে। তাহলে var x করলাম, এবারে কি দিস ইজ এ না করে আমি এখানে এক্স করে দিলাম, মানে কি এবার তুই দেখ এখানে কি হয়, তারপর আমি তোকে বলবো যে কি করে কি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমি সেভ করলাম, এটা রিফ্রেশ হলো, এটা ক্লিক করলাম, তাহলে তোর ফার্স্টে কি হলো যে এন্টার ইউর নেম, ঠিক আছে। আমি এখানে নাম দিলাম, যে ফার্স্টে যার নামটা দেবো অভিষেক, ঠিক আছে। ওয়াও, ঠিক আছে, আমি এখানে দিলাম অভিষেক, ঠিক আছে। এখানে আমি লিখলাম ওকে, তাহলে এখানে দিস ইজ অভিষেক থার্ড ইয়ার ফ্রম জেজি, যাই লেখা আছে। অভিষেক এখন সেকেন্ড ইয়ারে উঠলো, তাও ঠিক আছে। তো অভিষেক লেখা হচ্ছে, তাহলে আমি যেটা প্রম্পটে দিচ্ছি সেটাই আমার এখানে লেখা হচ্ছে। তাহলে কি ফার্স্টে আমি var x একটা x বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যেটাতে প্রম্পট বলে তোর একটা ফাংশন আছে, যেমন অ্যালার্ট বলে একটা ফাংশন আছে, তেমনি প্রম্পট বলে একটা যে ফাংশন আছে, যেখানে তোকে একটা যেমন আমি যতবার এখানে ক্লিক করবো ততবার এই যে তোর এখানে একটা এন্টার ইউর নেম, আমি যেখানে যেটা লিখলাম সেই জিনিসটা এখানে আসে, এবং সেখানে তোকে লিখতে বলো। অনেক সময় দেখবি অনেক ওয়েবসাইট থাকে এখানে ফার্স্টে যখন তুই করিস তখন সে হ্যালো বা সে হ্যালো আওয়ার্স, বা তোর এমনি একটা বিশাল একটা কোন রকম প্রম্পট আসতে বলে যে ইন্টারভিউর নেম, ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস থাকে, কিন্তু যদি ক্যান্সেল করি তাহলে কিছুই হবে না। তাহলে কিন্তু দিস ইজ নাল চলে এলো, ঠিক আছে। এক্স যেহেতু নাল, তাহলে প্রম্পটে যখন কিছু দিলাম তখন এক্স নাল হয়ে গেল, ঠিক আছে। যখন আমি প্রম্পটে দেবো, সেকেন্ডে কে আছে অর্ধেন্দু, ঠিক আছে। তো এখানে আমি যখন এখানে কিছু লিখবো,
ঠিক আছে, আমি যখন এখানে কিছু লিখবো তাহলে সেটা তোমার এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা তুই যেমন আমরা এখানে করলাম, তাহলে এটা একটু ইন্টারেক্টিভ হলো। ফার্স্টে তুই যে ইয়েটা লিখছিস, যেমন তোর তুই মনে কর ফার্স্টে তোর কিছু একটা তোর প্রম্পট এলো, ঠিক আছে, তখন তুই লিখে দিলি যে ওয়েলকাম হিয়ার। ঠিক আছে, আমি এখানে অ্যালার্টটা বাদ দিয়ে দিচ্ছি, এখন অ্যালার্টটা আমি এখন জাস্ট ইয়ে করে দিলাম। আর আমি এখানে লিখলাম ডকুমেন্ট ডট রাইট, হয়তো আগের দিন শিখেছিস ডকুমেন্ট ডট রাইট। ঠিক আছে, দিয়ে আমি লিখলাম ওয়েলকাম, তারপরে আমি লিখলাম এক্স। ঠিক আছে, তো যখন আমি এটা লিখলাম, লিখে নিয়ে যখন আমি সেভ করলাম, দিয়ে এখানে প্রম্পট এলো, প্রম্পটে আমি লিখলাম সানক, তাহলে এখানে কি লেখা থাকলো যে ওয়েলকাম সানক। ঠিক আছে, তাহলে তো এই জিনিসটা তুই দেখাতে পারিস। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমি তোর প্রথমে লেখা থাকে অনেক সময় যে ওয়েলকাম সনদ এখানে লেখা আছে। ঠিক আছে, তো এরকম করতে পারিস। তো এটা হচ্ছে প্রম্পটের ব্যাপার। আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে কনফার্ম। ঠিক আছে, কনফার্মটা কি, কনফার্মটা আমরা এখানে একটু দেখে নিই। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে প্রম্পট, প্রম্পটে বুঝতে পারলে কি করতে হয়। ঠিক আছে, তো প্রম্পটে যেমন তোর কিছু জিনিস টাইপ করতে বলে, কনফার্মে টাইপ করতে বলে না। কনফার্মে কি হয় দেখ, var x is equals to confirm। ঠিক আছে, কনফার্ম আমি লিখলাম আর ইউ want to leave this website। ঠিক আছে, তাহলে তো কনফার্ম আসবে। ঠিক আছে, আমি এখানে ওয়েলকাম আমি শুধুমাত্র ডকুমেন্ট ডট রাইট এক্স করছি। ঠিক আছে, তাহলে দেখ তাহলে এক্স এর রেজাল্ট কি কি আসতে পারে। ঠিক আছে, সেভ করলাম, এখানে আমি ক্লিক করলাম, তাহলে কি লিখেছে আর ইউ ওয়ান্ট টু লিভ দিস ওয়েবসাইট। কনফার্ম মানে তো কনফার্ম হচ্ছে, যখন কোনো জিনিস ডিলিট করিস তাহলে তো কনফার্মেশন চাইতো, আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস আইটেম। ঠিক আছে, সেই টাইপের। তো তোর সেকেন্ড বার কনফার্ম, তো যদি কোথাও ভুলভাবে কোনো জায়গাতে ক্লিক হয়ে যায়, তারপরে তোকে জিজ্ঞাসা করে যাতে কোনো সফিস্টিকেটেড কাজ করার জন্য, ডিলিট করার জন্য, অ্যাড করার জন্য, বা কোনো জিনিস চেঞ্জ করার জন্য। ঠিক আছে, সফিস্টিকেটেড করার জন্য আমরা কনফার্ম ইউজ করি। এখানে যদি ওকে করিস তাহলে ট্রু আসছে। ঠিক আছে, আমি আরেকবার এটা রিফ্রেশ করি, যখন ক্লিক করছি আমি ক্যান্সেল করলাম, তাহলে ফলস আসছে। তাহলে এটাকে আমরা কি কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা কাজে লাগাতে পারি, যেমন আমি এখানে লিখতে পারি যে var x কনফার্ম। ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট এক্স আমি করছি। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম ডকুমেন্ট ডট রাইট এক্স, আমি করবো না, আমি এখানে ইফ এলস স্টেটমেন্ট লাগাবো। ঠিক আছে, তো আমি ইফ লাগালাম, ইফ এক্স ইকুয়াল টু true, ট্রুটা হচ্ছে একটা কিওয়ার্ডস। ঠিক আছে, সরি তাহলে ইফ এক্স ইকুয়াল টু ট্রু, তাহলে কি হবে না, আমি একটা দিচ্ছি দাও, উইন্ডো ডট লোকেশন is equals to, আমি লিখলাম https facebook.com। ঠিক আছে, তো আমি এটা লিখলাম। ঠিক আছে, আর আমি ফলসে লিখলাম এলস, তাহলে যদি কনফার্ম, যদি তোর ইয়ে না হয় তাহলে তোর এলস তো তোর ফলসই হবে। তাহলে এলস এর ভিতরের মধ্যে কি লিখতে পারি, এলস লিখতে হচ্ছে পাস কি আছে নেই, তাহলে এলস আমি লিখছি। তাহলে যদি আমি লিভ করতে না চাই তাহলে রিলোড করে দেবে, বা হ্যাঁ, বা রিলোড করে দেবে, বা কিছু একটা আমি হ্যাশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, উইন্ডো লোকেশন হ্যাশ। এটা আমি সেভ করলাম, এটা আমার রিফ্রেশ হলো, আমি এখানে ক্লিক করলাম, তাহলে বলছে আর ইউ ওয়ান্ট টু লিভ দিস ওয়েবসাইট। আমি যখন করলাম কিছু হলো না, তুই যদি দেখিস তাহলে লাস্টে দেখ হ্যাশ পড়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমি হ্যাশটাকে সরিয়ে নিয়ে আমি আবার করলাম, তো ক্লিক করলাম, তো আর ইউ ওয়ান্ট টু লিভ দিস ওয়েবসাইট, আমি ওকে করলাম, তারপরে দেখ facebook.com চলে গেল।
ঠিক আছে। তাহলে ফেসবুক থেকে আমি এবার ব্যাক করে নিয়ে এলাম। তাহলে কি হলো, উইন্ডোজ ওর লোকেশনের একটা তোর কিওয়ার্ডস আছে যেটাতে এদের লোকেশন যেতে পারবি। এখানে তুই রিলেটিভ যেমন অ্যাঙ্কারটাকে এইচ রেখে দিস, এখানে একদম সেম টু সেম উইন্ডোজের লোকেশন সেটা কাজ করে। ঠিক আছে, এখানে আমি যদি তোর অ্যাবসলিউট পাথ না দিয়ে রিলেটিভ পাথ দিতাম তাহলেও কাজ করতো। ঠিক আছে, তো সেটা হচ্ছে ব্যাপার। আমার এখানে কোনো পাথ নেই যদিও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইভাবে তোর কনফার্মটা এইভাবে কাজ করে। ঠিক আছে, নর্মাল তোর তুই ওইটা তোর এই var x মানে এখানে যেটা দিবি var ভ্যারিয়েবল, সেটা তোর ট্রু হবে, যদি ক্যান্সেল করিস তাহলে ফলস হবে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের কনফার্মের যে ব্যাপারটা, কনফার্ম কিভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে কি আছে, এরপর আরেকটা আজকে ভালো জিনিস শেখাবো, সেটা হচ্ছে তোর হাইট আর শো। ঠিক আছে, তাহলে একটা জিনিসকে তুই হাইট, একটা জিনিসকে শো কি করে করবি। ঠিক আছে, তাহলে সেটা দেখা যাক যে হাইট আর শো কি করে করবি। ঠিক আছে, তো আমি এখানে ইয়ে করলাম, একটা বাটন আছে আমার ক্লিক। ঠিক আছে, তাহলে বাটনটা থাক। আমি এখানে লিখছি, আমি এখানে তোর ইয়ে আমি এখানে একটা h1 এর মধ্যে লিখছি, h1 না h2 এর মধ্যে লিখছি সনদ। ঠিক আছে, তো আমি এখানে নামটা দিলাম সনদ টেক। ঠিক আছে, এটা হচ্ছে আমার নেম। ঠিক আছে, তাহলে আর আমি এখানে ক্লিক কিটের জায়গায়, ক্লিকের জায়গায় আমি লিখলাম শো মি, শো আর শো লিখলাম। ঠিক আছে, ক্লিক কিটের জায়গাতে। ঠিক আছে, আমি ক্লিকে বাটনের নামটা দিলাম শো, এখানে ক্লিকের জায়গাতে শো দেখা যাবে, আর h2 হচ্ছে সনদ। এবার আমি কি চাইছি, যখনই পেজটা রিলোড হবে তখনই আমার নামটা যেন হাইড থাকে। ঠিক আছে, তাহলে আমি কি করব, যখনই, তাহলে আমার এটা হচ্ছে মেন জাভাস্ক্রিপ্ট, আমি এগুলো সব হাটিয়ে দেবো, একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। সি ঠিক আছে, 26 I guess, 26 07 20 html এদের আমি সেভ করে নিলাম। তাহলে এরপরে আমি তোকে এটা হাটিয়ে দিয়ে দেবো সব, মানে চলে বুঝতে অসুবিধা, তো অল্প পিসি না করলে। ঠিক আছে, তাহলে আমাদের সেইটুকু, এটা হচ্ছে মেন ফাংশন যেটা আমরা বাইরে লিখি, সেটা হচ্ছে মেন, আর যেটা আমরা ভেতরে ফাংশন ভেতরে সেটা হচ্ছে সাব ফাংশন। ঠিক আছে, তো মেন ফাংশনের মধ্যে আমি কি চাইছি, যে যখনই পেজটা রিলোড হবে তখনই এখানে আমার যা লেখা থাকবে, যখনই পেজটা রিলোড হবে তখনই সেটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমি যখনই পেজটা রিলোড হবে আমি চাইছি যে আমার নামটা, আমি যেখানে নামটা লিখেছি যে সনদ দে, এই নামটা চাইছি আমি হাইড করতে। ঠিক আছে, তাহলে আমি এখানে তোর একটা তোদের ক্লাস আইডি বানাচ্ছি। ঠিক আছে, আইডি is equals to, আইডিটা বানালাম, লেটস সি নেম। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে যখন চাইছি, যখন পেজটা রিলোড হবে ফার্স্টই, তখন আমি চাইছি আমার নেম আইডি, তো আমার নামটা যেন তোর ইয়ে হাইট থাকে। তাহলে আমি কি লিখলাম, আমি তাহলে লিখবো ডলার। ঠিক আছে, তারপর আমি লিখবো ডলার নেম। ঠিক আছে, ডলার যেহেতু এটা আইডি, তার জন্য আমাকে হ্যাশ ইউজ করতে হবে, নেম। তাহলে লিখলাম ডট HIDE হাইড। ঠিক আছে, হাইড হচ্ছে একটা, ও jQuery ফাংশন, maybe it's not work, এটা jQuery ফাংশন। ঠিক আছে, jQuery টা পরে আসছে, jQuery টা কি জিনিস। ঠিক আছে, তাহলে আমি কি করব, কি করা যায়, get element by id dot style।
আমি লিখছি var x, ঠিক আছে, ইকুয়াল টু get element get element by id, এখানে আমি আইডির নাম দিলাম নেম, document dot get element by id লাস্ট না, document dot get element by id, ঠিক আছে, দিয়ে আমি আইডির নাম দিলাম নেম, ঠিক আছে। আমি এগুলো আর পরে বলবো গেট এলিমেন্ট আইডি কি করে কাজ করে, ঠিক আছে। তাহলে নেম নাম দিলাম, ঠিক আছে, ঠিক আছে। আর আমি তো এটা কি করলাম, এবারে var x, ঠিক আছে, x ডট স্টাইল, ঠিক আছে, স্টাইলে আমি কি দেব, এখানে দেব ডিসপ্লে ডিসপ্লে, ঠিক আছে, আর এখানে দেব নান, ঠিক আছে। এবার দেখি এখানে কি হয়, স্টাইল নেম, then get element by id, id name x dot style display null, ওকে। এবার আইডি ক্রেডেন্সিয়াল দেখতে হবে, আবার ওই যে ডিসপ্লে ডট ইভেন্টে যেটা তুমি লিখেছো না ব্র্যাকেটের ভিতরে, ওটা মনে হয় বাইরে হবে, মানে x ডট স্টাইল ডট ডিসপ্লে ভিতরে কভার এটা ইকুয়ালস টু কোটেশনের মধ্যে নান, তাই তো? ইয়া, দ্যাটস রাইট। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টবার চাইছি যে আমার যে গেট এলিমেন্ট বাই আইডির ভেতরে, মানে আমার যে আইডিটা আমি দিয়েছি, যে আইডিটার নেম এখানে দেওয়া থাকবে, সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। গেট এলিমেন্ট বাই আইডি তোর এর সাহায্যে তোর এক্স বলে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। তাহলে এক্স এর যখন অবজেক্ট ক্রিয়েট করবে, তাহলে এক্স এর ভেতরে যেমন এক্স একটা অবজেক্ট ক্রিয়েট হলো, তাহলে এক্স এর ভেতরে আমরা এক্স এর উপর আমরা ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। তো এই ডকুমেন্ট ক্লাসের ভেতরে গেট এলিমেন্ট বাই আইডি, সরি গেট এলিমেন্ট বাই আইডি ক্লাসের ভেতরে, ঠিক আছে, এইখানে যে ক্লাসের ভেতরে যে আমি ক্লাসের যে আমি অবজেক্টটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এবং সেই অবজেক্টের মধ্যে এই যে এই ফাংশনটা আমার যে ক্রিয়েট করা আছে, যে সরি এই যে ক্লাসটা ক্রিয়েট করা আছে, তার মধ্যে আমার একটা অ্যাট্রিবিউট দরকার, সেটা হচ্ছে আইডি নেম। তো এখানে আমি আইডি নেমটা পাঠালাম, যে আইডিটা আমার দরকার। আমি যদি এখানে অন্য আইডি নেম পাঠাই, তাহলে আমাকে অন্য আইডি দিতে হবে। যদি আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডি না করে যদি ক্লাস করি, তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম লিখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবি যে এলিমেন্টের ইটা ক্যাপসে হয়, বাইয়ের বিটা ক্যাপসে হয়, আইডির আইটা ক্যাপসে হয়, ক্লাসের সিটা ক্যাপসে হয়, নেমের এনটা ক্যাপসে হয়, ঠিক আছে। তো গেট এলিমেন্ট আইডি বলে একটা ক্লাস আছে, ঠিক আছে। তাহলে সেই ক্লাসটার মধ্যে সেই ক্লাসটারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, কিন্তু সেই গেট এলিমেন্ট আইডি বলে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটার মধ্যে একটা আর্গুমেন্ট পাস করাতে হয়। যেমন আমাদের এখানে মাই ফাংশনে যেমন 4টা আর্গুমেন্ট পাস করাতে হচ্ছে, ঠিক আছে, তেমনি গেট এলিমেন্ট আইডি
গেট এলিমেন্ট বাই আইডি ক্লাসটাতে একটা আর্গুমেন্ট পাস করতে, সেটা হচ্ছে যে আইডি নেম। ঠিক আছে, কোন একটা আইডি নেম, শুধু এটারই না, আমি যে কোনো কিছু আইডি নেম ইউজ করতে পারি। ঠিক আছে, আমি বডিতে একটা আইডি বানাই। ঠিক আছে, বডিতে আমি একটা আইডি বানাচ্ছি বিডি। ঠিক আছে, তাহলে যখন আমি এখানে বিডি লিখবো, যদি আমি এখানে আইডি নেমটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, যদি আমি বিডি লিখি তাহলে কিছুই দেখা যাচ্ছে না, বডির ভেতরে যা আছে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে ওই জন্য মানে আমাকে একটা, যখন আমি গেট এলিমেন্ট আইডি, যখন একটা আমি অবজেক্ট ক্রিয়েট করব গেট এলিমেন্ট বা আইডি ক্লাস ইউজ করে, তখন আমাকে একটা আর্গুমেন্ট পাঠাতে হবে, আর্গুমেন্টের নাম হচ্ছে নেম। ঠিক আছে, এবারে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, তাহলে var x বলে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এবার ওই অবজেক্টটাকে যখন কিভাবে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করবো না, এক্স ডট স্টাইল। ঠিক আছে, তাহলে আমি এক্স এর কি চেঞ্জ করবো, আমি এক্স এর স্টাইল চেঞ্জ করবো। আমি এক্স এর স্টাইলের কি চেঞ্জ করবো, স্টাইলের কি অ্যাট্রিবিউট না, স্টাইলের আমি ডিসপ্লে অ্যাট্রিবিউটটা চেঞ্জ করবো। না, আমি ওটার ভ্যালুটা কি হবে, ওটা ভ্যালু হবে না। ঠিক আছে, এখানে ডিসপ্লে না করলে আমি কালার করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে লিখলাম রেড। ঠিক আছে, দেখি কি হয়, এখানে কালারটা রেড হয়ে গেল। ঠিক আছে, তো আমি ফার্স্টে আগে নান রাখছি, ডিসপ্লেটা নানই রাখছি, ডিসপ্লে নান। ঠিক আছে, তো যখন আমি সেভ করলাম তখন এটা ডিসপ্লে নান হয়ে গেল। এটা অনেক ইজিলি হয়, বুঝছেন? যে কোয়ারি যখন তোদের শেখাও, এই তোর জাস্ট জাভাস্ক্রিপ্টের পর জাভাস্ক্রিপ্ট খুব কাজে লাগবে, মানে খুব, মানে অনেক বেশি কাজে এখন আপাতত। যতদিন বুটস্ট্র্যাপ 4 ইউজ হচ্ছে ততদিন তো অনেক কাজে, বুটস্ট্র্যাপ 5 এ যে কোয়ারি তুলে দিচ্ছে। যেহেতু আপাতত ডিসপ্লে নাম আছে, তাহলে আমি চাইছি কি যখন আমি এখানে শো বাটনটা ক্লিক করবো তখন যেন আমার নামটা দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে তার আগে কিছু একটা লিখে দিই, H2 এর মধ্যে। ঠিক আছে, want to know my name, তাহলে এখানে দেখো শো বলে একটা অপশন আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখলাম, এখানে বললাম যে তোর একটা এ আছে, এখানে আমি বলছি, তাহলে আমি প্রথমে দেখাচ্ছি না, তারপর আমি কখন দেখাবো, যখন আমি আমারটা যখন তো যখন ও এটা যখন ক্লিক করবে। ঠিক আছে, তাহলে আমি এই ফাংশনের ভেতরে, আমি ফাংশনটা বলতে আমার এখানে লেখা আছে, যখনই আমি এই বাটনটা ক্লিক করবো তখনই আমার এই ফাংশনটা কল হবে। তাহলে তখন আমি কি চাইছি, তখন আমি চাইছি যে এক্স এর ডিসপ্লেটা যেন চেঞ্জ না করে ভিজিবল করে দিচ্ছি। ঠিক আছে, সেভ করলাম, তারপরে তো কিছু দেখা যাচ্ছে না, যখন আমি শো করলাম তখনও দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এটা আমাকে আরেকবার লিখতে হবে, যেহেতু ও হ্যাঁ তোদেরকে স্কোপ জানিস, স্কোপ অফ ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, একটা ফাংশন ভিতরে আমরা ওই ফাংশনটা দিয়ে বানানো ওই জিনিসগুলো ছিল আমরা ইউজ করতে পারি। আর তো দেখা যাচ্ছে না, ভিজিবল, ব্লক করে দিচ্ছি। Is it due to something? Portable, এটা ফার্স্টে হাইড করছে, আমি চাইছি না, তোর আপাতত আমি এটা তাহলে একটু স্টাইলিশ করছি, এভাবে কাজ করছে না, that's not needed, scroll y dot style dot dot html. Wow,
inner HTML. No, it's not. What will I name inner HTML? Wow. Start. What if it's not display একটা কাজ করছে কিনা বুঝতে পারছি না। ডিসপ্লে নাম করে একটা কাজ করছে, ভিজিবল করলে কাজ করছে না। It's working. Let's see this. It's not working. Okay, don't think about JS. We will learn how to use jQuery. Then it will be really easy to use. Okay. I don't know why it's not working. আমি শো না করে এখানে আমি লিখে দিচ্ছি রেড, রেডে যখন ক্লিক করি হাইট লিখে দিচ্ছি। যখন এখানে হাইট করলাম তখন হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, শো করার জন্য আমার একটা বাটন থাকার দরকার, কিন্তু কাজই করছে না। ট্রাই করা যাক। মাইক্রন 1 ঠিক আছে, আমি এখানে লিখছি একটা ম্যাপ বানিয়ে নিই। মাইক্রন 1 let's take its class. Class name. দুটো ফাংশনেরই নাম মাই ফাংশন দেওয়া আছে। Oh. Transcription. Button on click my function, whatever. Nothing to do. Not needed.
ডিসপ্লে নাম, এটা ইউজ না করলে আমার একটা কাজ করছে। ডিসপ্লে নামে কোনো প্রবলেম আছে না। ওয়াও, ক্লাস নেম, স্যার বলছি ডিসপ্লে কি কি বুঝতে পারলাম না বল। মানে যেটা যেটা ডিসপ্লে ডট ভিজিবল যেটা লিখেছো মানে প্রপার্টিটা ভিজিবল যেখানে লিখেছো সেটা বলছি ডিফল্ট রাখো বা নর্মাল রাখো। তো জন্য ভিজিবল মনে হবে না, অন্য কিছু হবে। যে হচ্ছে হিডেন ইনলাইন ব্লক, হ্যাঁ অমনি অন্য কিছু হতে পারে। it will work, it should work, yeah, it should be not inline, it should be block. So it will work certainly. So there is a function named myFun, which is called by the button named hide, okay, which can hide the name, which can hide my name. So my name is Sanad Day, and if I show this and if it's show, then if it's showing my name, that we can hide this. Or if it's already show, then it will have no work, okay. And এবারে যদি একটা জিনিস ভাব যে আমরা দুটো ফাংশন ইউজ করে নিয়ে একটা জিনিস করছি, ঠিক আছে, তাহলে আমরা যদি এবার একটা ফাংশন ইউজ মানে একটাই বাটন ইউজ করে নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে সেটা কি নিয়ে কাজ করবে, এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তো আমি এখানে দুটো ফাংশন অলরেডি বানানো আছে, মাইফান আর ইয়ে, ঠিক আছে, দুটো ফাংশন বানানো আছে। তাহলে যখন হাইড হবে তখন যেন আমি শুধু শো বাটনটাই দেখতে পাই, ঠিক আছে, তাহলে তখন হাইড বাটনটাও হাইড হয়ে যাবে, তাহলে হাইড বাটনটাও হাইড হয়ে যাবে। তাহলে এখানে একটা আইডি দিচ্ছি, এখানে একটা আইডি দিচ্ছি, আইডিটার নাম দিচ্ছি হাইড, ঠিক আছে, এখানে একটা আইডি দিচ্ছি, আইডিটার নাম দিচ্ছি শো, ঠিক আছে। তাহলে আমি দুটোকে আইডি দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি চাইছি, যখন শো আছে, যখন বাই ডিফল্ট প্রথমে যখন তোর শো দেখাচ্ছে, তখন আমি তোর হাইড বাটনটা প্রথমে আমি দুটো ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি এখানে, জাস্ট নর্মালি কেন কপি করলে পেস্ট করলাম। আর আরেকটা আমি কপি করে পেস্ট করবো, যেখানে আমার এখানে var y is equals to document getable id, এখানে আমি আইডি দিচ্ছি হাইড, সরি হ্যাঁ হাইড, ঠিক আছে। তাহলে হাইডটা ডিসপ্লে নান থাকবে, ঠিক আছে। এরপর যখন আমি এটাকে সেভ করবো, তখন বাই ডিফল্ট ফার্স্টে আমাকে এটা শো দেখাচ্ছে, ওয়ান্ট টু নো মাই নেম, সো যদি আমি শো করছি তাহলে আমার এখানে নামটা দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এখানে হাইডের কোনো অপশন আসছে না, ঠিক আছে। তাহলে যখন আমি শো করছি তখন আমার কোন ফাংশনটা কল হচ্ছে, যখন আমি শো করি তখন আমার মাইফান 1 ফাংশনটা কল হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমার এখানে ব্লক দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি কি চাইছি যে না আমার যাতে ইয়ে ফাংশনটা দেখা যায়, যাতে আমার তখন হাইড যে ফাংশনটা আছে সেই ফাংশনটা যাতে ঠিকঠাক কাজ করে, ঠিক আছে। তাহলে আমি এখানে ফার্স্টে ভেরিয়েবলটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। তারপরে আমি কি এই অবস্থাতে আমি শোটাকে হাঁটাতে চাই, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম শো, ঠিক আছে, শো, আর এখানে ডিসপ্লেটাকে নান করে দিলাম। তাহলে তাহলে শো জিনিসটা তোর শো যে বাটনটা ছিল বাটনটা চলে গেল, ঠিক আছে। এরপরে আমি কি করব, আমি যে আরেকটা ভ্যারিয়েবল বানাবো, ভ্যারিয়েবলের নাম হচ্ছে জেড, ঠিক আছে। তো ভ্যারিয়েবলটার আমি জাস্ট এটা কি শো, তাহলে আমি হাইটটাকে এখন শো করাতে চাই, ঠিক আছে। তাহলে এটি হাইট দিলাম, তাহলে একটা হাইট যে আমার এটা আছে, তাহলে হাইটটা এই হাইটটাকে আমি এখানে শো করাবো, তাহলে এখানে ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, ঠিক আছে। সেভ করলাম,
তারপর ফার্স্টে শো করলো, তাহলে দেখ শো যখন, তাহলে আমি যখন ফার্স্টে করলাম তখন এখানে কিছু দেখা যাচ্ছে না, তখন আমি শো করলাম তখন শোটা তোর হাইড হয়ে গেল। আর হাইড যে বাটনটা, হাইড নামে যে বাটনটা, সেই বাটনটা আমি দেখতে পাচ্ছি। যখন হাইড বাটনটা আমি ক্লিক করবো তখন আবার এটা, তাহলে আমার তখন শুধুমাত্র আমার নেমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাটনটা হাইডই থাকছে। তাহলে ওটাকে আমাকে আবার শো করতে হবে। তাহলে আমার যখন হাইড ক্লাসটা হচ্ছে তখন আমার এইটা অলরেডি থাকছেই, ঠিক আছে। আমি জাস্ট ফার্স্টে এই দুটোকে কপি করে নিচ্ছি, আমাকে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি ডকুমেন্ট এলিমেন্ট শোটাকে আমি ইনলাইন করে দিলাম। আর তোর হাইট বলে যে বাটনটা, এই যে বাটনটা এখন আপাতত দেখা যাচ্ছে, এটাকে আমি ইনলাইন করে দিলাম, ঠিক আছে। সেভ করলাম, এটা কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা সনদ করলাম, তাহলে যখন হাইট হয়ে গেল, যখন আমি এটা করলাম তখন আবার বাটনটা চেঞ্জ হয়ে শো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখানে দুটো বাটন ইউজ করছি, কিন্তু তোর মনে হচ্ছে না আমি একটাই বাটন ইউজ করছি, ঠিক আছে। কারণ যখন আমি ক্লিক করছি তখনই আমার হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি আরো ডিফারেন্ট জিনিস করতে পারি, ঠিক আছে। আমি কালার নিতে পারি, আরো অনেক কিছু করতে পারি, যে আমি রিফাইন্ড কালার চেঞ্জ করতে পারি। এখানে জাস্ট কি আমাদের এইভাবে আমরা সমস্ত কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। এবার শুধুমাত্র এরকম ভাবে যে আমাদের স্টাইলের জন্য y.style.display করে করতে হয়, আর একটা ইনার এইচটিএমএল আছে, কিন্তু আমার ওটা মনে পড়ছে না, ঠিক সিনট্যাক্স গুলো সব পেয়ে যাবি গুগলে। ইনার এইচটিএমএল এর সিনট্যাক্সটা কিবোর্ডে লিখতে হবে বল। JS get element by id, সার্চ করলে তোকে দিয়ে দেবে তোর কোথাও কি কি দরকার। w3 school dom html document object model was 26 আচ্ছা। তো দেখ I was bad, ঠিক আছে। এটা হচ্ছে তোর এই টাইপের, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস করতে পারি, আমি যদি একটাই ফাংশন ইউজ করে যদি করতে চাই, মানে আমি যদি এখান থেকে আমি দুটো ফাংশন ইউজ করছি, ঠিক আছে, একটা মাইফান একটা myfun1, যদি আমি একটাই ফাংশন একটাই বাটন করে ইউজ করতে চাই তো সেটাও আমি করতে পারবো, কিন্তু অন্য একটা জিনিস দিয়ে। তাহলে মনে কর whatever, তো আমি এখানে জাস্ট লিখছি ফার্স্ট 29 কমপ্লিট আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি কোনো জিনিসের একটা যেটা চেঞ্জ করতে, তাহলে আমি চাইছি যে তোর কি বলে ওয়ান্ট টু নো মাই নেম, এটাকে আমি চেঞ্জ করবো। যখন আমি কোনো জিনিসকে শো করাবো তখন আমি লিখবো যে ইয়েস দিস ইজ মাই নেম, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমি কি করব, জাস্ট ওয়ান্ট টু সি মাই নেমের যে এখানে h2 আছে, এখানে আমি একটা আইডি দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি আইডি দিলাম হেড, ঠিক আছে। তাহলে আমি এখানে যখন আমি করছি তখন আমার কিছু দেখাচ্ছে, তখন ওয়ান টু নো মাই নেম ঠিকই দেখা যাচ্ছে। তাহলে যখন আমি শো করব মানে কোন ফাংশনটা আমার চলছে, শো করব মানে এই ফাংশনটা চলছে, শো ফাংশন মানে myfun1 মানে এইটা চলছে, ঠিক আছে। তো এটা মধ্যে কি করবো, যখন আমি শো হচ্ছে তখন আমি দেখাবো যে ডকুমেন্ট আইডি এখানে তোর দেবো, তোর যে আমার এই যে এই এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটার আইডিটা কি, এটার আইডিটা হচ্ছে হেড, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম হেড, ঠিক আছে। এখানে ইনার এইচটিএমএল আর এখানে লিখলাম, তাই একদম চেঞ্জ না করে আমি লিখলাম let's see what do you know what to name yeah this is my name,
ঠিক আছে, আমি এইটুকু লিখলাম। আর যখন আমি আবার হাইড করব তখন আবার আমি এটাকে আগে যেরকম ছিল সেরকম করবো, ঠিক আছে। তাহলে আমি যখন আবার হাইড করবো, যখন মানে আমার যখন এই ফাংশনটা কল হবে, যখন হাইড শো এর হাইড এর ফাংশনটা কল হবে, তখন আমি আবার এটা আমি করে দিচ্ছি wants to know my name। যেটা নর্মাল জিনিস, ঠিক আছে। আমি যখন এখানে শো করলাম তখন আবার চেঞ্জ হলো, ইয়া দিস ইজ মাই নেম, যখন আমি আবার হাইড করলাম তখন আবার ওয়ান্টস টু নো মাই নেম হয়ে গেল, ঠিক আছে। বা আমি এখানে লিখতে পারি ইউ ইউ অলরেডি হ্যাভ সিন ইট। ঠিক আছে, তাহলে এবার তোরা বুঝতে পারলি, যখন শো করলাম তখন ইয়া, যখন হাইড করলাম তখন হচ্ছে ইউ অলরেডি হ্যাভ সিন ইট, ঠিক আছে। তাহলে কি মানে এটা হচ্ছে নর্মাল জিনিস, একটা তোর ছোটখাটো একটা ইন্টারেক্ট, ঠিক আছে, যেটা নর্মালি জিনিস করতে পারবি, নর্মাল খুব দুর্দান্ত জিনিস। তো এটা আমাদের জেএস দিয়ে করলাম, ঠিক আছে। পরে যখন আমরা করব তখন আমরা জেএস খুব কম ইউজ করবো, আমরা যে কোয়ারি অনেক বেশি ইউজ করবো। ওই যে আমি ফার্স্টে চেষ্টা করছিলাম ডলার দিয়ে, ঠিক আছে, ডলার দিয়ে যেটা চেষ্টা করছিলাম সেটা ছিল যে কোয়ারি, ঠিক আছে। যে কোয়ারির জন্য দেখবি আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি তখন দেখবি যে কোয়ারি উইন্ডোজ সিএস জেএস বলে তোর একটা তোর জেএস ফাইল ইনক্লুড করতে হয়েছিল, তো সেই ফাইলটা আমাদের দরকার হলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, এর পরের দিন তোদেরকে আমি তোর ডেটা আর মডেল নিয়ে বলবো, ঠিক আছে। ডেটা অবজেক্ট আর অ্যারে নিয়ে বলবো।